হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জিন্নাত চলে আসলাম খেলা সম্বন্ধে ভিডিও নিয়ে। তো বাংলাদেশে ফুটবল খেলা নিয়ে এত কিছু, এত হইচই হয়ে যাচ্ছে এবং আমি ভিডিও দিতে পারছি না, এটা খুবই আমার খারাপ লাগতেছে। তো আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে বেশি করে লাইক কমেন্টস করবেন এবং ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারাও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্টস শেয়ার করে দিবেন। তো আজকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে ফুটবল নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশ এই প্রথমবার আসিয়ান কাপে চান্স পাইছে, সেটাও ভারতের আসিয়ান কাপ থেকে সরে যাওয়ার কারণে বাংলাদেশের সুযোগটা হয়েছে। তো বাংলাদেশ সুযোগ পেয়ে গেল আসিয়ান কাপের। এর মধ্যে আবার ইন্ডিয়া যে কারণে সরে গিয়েছিল, ব্রাজিলের সাথে ইন্ডিয়ার প্রীতি ম্যাচ রয়েছে, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচটি এশিয়ান কাপের খেলার টাইমে পড়ে গেছে ওনাদের, যে কারণে এশিয়ান কাপটা ওনাদের খেলা হচ্ছে না। ব্রাজিলের সাথে ওনারা খেলবে ইন্ডিয়া। তো সেই সুযোগে ইন্ডিয়ার জায়গাটাই বাংলাদেশ সুযোগ পেয়েছে। তো তার ইন্ডিয়া শুধু যে ব্রাজিলের সাথে খেলবে সেটা কিন্তু এতদিন ছিল সবার মুখে, কিন্তু এখন গতকালকে থেকে নতুন আরেকটি ঘোষণা এসেছে যে ব্রাজিলের যে ফুটবল ফেডারেশন সেখান থেকে তারা পাঁচ পাঁচ সদস্যের একজন গ্রুপ এসে, প্রতিনিধি দল এসে বাংলাদেশের স্টেডিয়াম দেখে গেল, বাংলাদেশের খেলার মাঠ দেখে গেল, বাংলাদেশের কেমন ফুটবলের সুযোগ সুবিধা সবকিছু দেখে তাদের পছন্দ হয়েছে। তো তারপর ব্রাজিল যে জায়গায় ইন্ডিয়া ব্রাজিলকে ইনভাইট করেছে বা ইন্ডিয়াতে এসে খেলার জন্য, সেই জায়গায় ব্রাজিলের মতো বিশ্ব চ্যাম্পিয়ন, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল বাংলাদেশকে অফার করেছে, বাংলাদেশের সাথে তারা খেলতে চায় ফ্রেন্ডলি ম্যাচ। তো সেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা চাওয়া। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে একটি জায়গায়। সমস্যা হচ্ছে বাংলাদেশ যে টাইমটাতে আসিয়ান কাপ খেলবে 21শে সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত, সেই টাইমটাতে ফিফা থেকে যেই একটি নির্দেশনা আছে যে 2 সপ্তাহের মধ্যে বা একটা টুর্নামেন্টের টাইমের মধ্যে সর্বোচ্চ 4টা ম্যাচ খেলা যাবে, তার বেশি খেলা যাবে না, এতটুকুই মানে জানতে পারছি। তো 4টে ম্যাচ যদি খেলা যায় তাহলে ব্রাজিলের সাথে যে বাংলাদেশের প্রীতি ম্যাচ খেলা হওয়ার কথা 6 অক্টোবর, সেই ম্যাচটা তো তাহলে একটা প্রশ্ন রয়ে গেল যে আদৌ কি ব্রাজিলের সাথে বাংলাদেশ খেলতে পারবে বা সময় মিলবে, টাইমে মিলবে কিনা, সেটার একটা প্রশ্নের বিষয়। তো সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার হওয়ার জন্য আসলে আমরা যতটুকু হিসাব করে দেখেছি যে বাংলাদেশ আসিয়ান কাপে চান্স পাইছে এবং সেপ্টেম্বরের 21 তারিখ থেকে অক্টোবরের 3 তারিখ পর্যন্ত আসিয়ান কাপের খেলা হবে। তো সেই আসিয়ান কাপের বাংলাদেশের প্রতিপক্ষ হলো হচ্ছে মালয়েশিয়া, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর। এই 3টা শক্তিশালী দল বাংলাদেশের প্রতিপক্ষ। তাদের বাংলাদেশের টোটাল 4টি খেলা হবে। বাংলাদেশ আসিয়ান কাপে 4টি খেলা খেলতে পারবে। তার মধ্যে যারা হোস্ট রয়েছে ইন্দোনেশিয়া, যে দেশে খেলা হবে, তো ইন্দোনেশিয়ার মাটিতে খেলাটা হবে। তো সেখানে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর। তাছাড়াও আরেকটি খেলা রয়েছে, অন্য আরেকটি গ্রুপে রয়েছে হংকং, পাকিস্তান, মিয়ানমার এবং ভিয়েতনাম। তো এদের সাথেও এদের মধ্যে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিংবা ফোর অপশনে থাকবে, সেই পজিশন অনুযায়ী বাংলাদেশ যে অপশনটাই থাকবে, ফার্স্ট হোক বা সেকেন্ড বা থার্ড বা ফোর অপশনে থাকুক, বাংলাদেশ সেই অপশনের মানে সমতা যে দলটা থাকবে সেই দলের সাথে আরেকটি খেলা করবে। তো সবকিছু মিলিয়ে টোটাল 4টি খেলা রয়েছে বাংলাদেশের। তো সেই 4টি খেলা যদি 3 তারিখের মধ্যে 3 তারিখ শেষ করে বাংলাদেশ যদি 4 অক্টোবর বাংলাদেশে আসতে পারে, তাহলে 6 তারিখে 6 অক্টোবর ব্রাজিলের সাথে বাংলাদেশ খেলতে পারবে। এবং যদি ফিফা থেকে নিষেধ করে দেওয়া হয় যে 4টি ম্যাচের বেশি খেলা যাবে না, তাহলে একটু সমস্যা হয়ে যেতে পারে। এখন বাংলাদেশ বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আল সাহেব যদি উনি মেল করে বা ফিফার সাথে কথা বলতে পারে, ফিফাকে এটা এই সম্বন্ধে একটু কনভিন্স করতে পারে যে আমাদের একটি ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, খেলা রয়েছে। যদি কোনোভাবে রাজি করাতে পারে, ওনারা যদি একটি অনুমতি দেয় যে ঠিক আছে 4টি ম্যাচের বাইরে তোমরা আরেকটি ম্যাচ খেলো, তাহলে বাংলাদেশ ব্রাজিলের সাথে 6 অক্টোবরের ম্যাচটি খেলতে পারবে। তবে বাংলাদেশ প্লেয়ারদের জন্য একটু টাফ হয়ে যাবে, যেহেতু 21শে সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত টানা 4টি ম্যাচ খেলবে তারা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া থেকে। তো সেখান থেকে ম্যাচ শেষ করে এসে জার্নি করে এত দূর থেকে বাংলাদেশে এসে তারপরে একদিন সময় পাবে, 5 তারিখ সময় পাবে। 5 তারিখে আবার ট্রেনিং সেশন করে বা অথবা রেস্ট করলো,
রেস্ট করে ওনারা 6 তারিখে মাঠে নামবে, একদিন সময় পাবে। 3 তারিখে খেলা শেষ করে 4 তারিখে যদি বাংলাদেশে আসে, তো 5 তারিখে রেস্ট, একদিন গ্যাপ পাবে। তো 5 তারিখের পরই আবার 6 তারিখ মাঠে নামতে হবে ব্রাজিলের বিপক্ষে। তো বাংলাদেশ ফুটবল টিমের জন্য একটু টাফ হয়ে যাবে, তারপরেও চেষ্টা করতে হবে। এবং এই বিষয়টা নিয়ে অনেক মিডিয়াতে দেখছি যে একটু কথা আলোচনা হচ্ছে যে বাংলাদেশ যদি ব্রাজিলের সাথে খেলে অনেক টাকা ব্যয়বহুল খরচ হবে, সেই টাকা আদৌ উঠবে কিনা। আর ইন্ডিয়ার খরচটা আরো বেশি হবে, কারণ ইন্ডিয়া ইনভাইট করে ব্রাজিলকে এত দূর এনেছে, ইন্ডিয়ার খরচটা বেশি হবে। বাংলাদেশের এত বেশি খরচ হবে না, কারণ ইন্ডিয়া থেকে পাশাপাশি রাষ্ট্র, আমরা পাশাপাশি দেশ। ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে বাংলাদেশে আসতে যত টাকা লাগবে, প্লেন ভাড়া, ব্রাজিলের সকল প্লেয়ার এবং কোচিং স্টাফ সহ সবার প্লেন ভাড়া দিতে হবে বাংলাদেশকে। এবং এখানে এসে 4-5 দিন যে ক্যাম্প করবে বাংলাদেশের সাথে খেলার জন্য, সেই ক্যাম্পেইন এর যত খাওয়া থাকা, হোটেল খরচা, তারপর জিমের ফিটনেসের যত খরচা, সবকিছু খরচা দিতে হবে বাংলাদেশকে। তো সেই খরচাগুলো মিলিয়ে মোটামুটি ভালো টাকাই দাঁড়াবে। তো সেখানে যদি মনে করো যে 80 কোটি টাকা যদি পরে ইন্ডিয়াকে 80 কোটি টাকা দিতে হয়, সেখানে হয়তো বাংলাদেশকে মিনিমাম 30-40 কোটি টাকা দিতে হতে পারে। কারণ কলকাতা থেকে ওনারা বাংলাদেশে আসবে, প্লেন ভাড়া, তারপরে এখানে থেকে 4-5 দিন ওনারা ফিটনেস, বড় বাংলাদেশের গোল্ড জিম, বড় জিম কোম্পানি, সেই গোল্ড জিমে তারা জিম করবে। তারপর হচ্ছে হোটেল বুকিং, হোটেলের ভাড়া রয়েছে, তারপরে খানা দানা রয়েছে। তারপরে আবার বাংলাদেশ থেকে ওনারা খেলা শেষ করে যখন ব্রাজিলে যাবে, সেখানে ব্রাজিলে যাওয়ার পথে বাংলাদেশের পক্ষ থেকে টাকা দিতে হবে শুধু দুবাই পর্যন্ত। বাংলাদেশ থেকে দুবাই এয়ারপোর্ট পর্যন্ত যত ভাড়া লাগে প্রত্যেকটা ব্রাজিলিয়ান প্লেয়ারের জন্য, কোচিং স্টাফের জন্য, বাংলাদেশকে প্লেন যে আর কি টিকিটটা, সেটা বহন করতে হবে। তারপর দুবাই থেকে হয়তো বা ব্রাজিলে ওনারা নিজেদের খরচে কিংবা ইন্ডিয়ান খরচে যাবে, সেটা পরের ব্যাপার। কিন্তু ঢাকা থেকে দুবাই পর্যন্ত বাংলাদেশের খরচ বহন করতে হবে ব্রাজিলের প্লেয়ারদেরকে। তো সেখানে আশা করি কিছুটা টাকা ওঠার কথা, বাংলাদেশের যত টাকা খরচ হবে সেই টাকা ওঠার কথা। কারণ বাংলাদেশে এখন বর্তমানে হামজা চৌধুরী আসার পর, সমীর সোম আসার পর ভালো ভালো প্লেয়ার আরো আসতেছে। তো ওনারা আসার পর মোটামুটি একটা বাংলাদেশের ফুটবলে যে স্পন্সরের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে, অনেক কোম্পানি স্পন্সর করতেছে। তো স্পন্সর থেকে তো কিছু টাকা আসবে বাংলাদেশের। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ব্রাজিলের যেহেতু ম্যাচ, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, সেই ব্রাজিল টিমের ম্যাচ দেখার জন্য বাংলাদেশে প্রচুর পরিমাণ ব্রাজিল ভক্ত রয়েছে। বাংলাদেশে প্রচুর পরিমাণ ব্রাজিলিয়ান ভক্তরা অনেক টাকা দিয়ে টিকিট কেটে ব্রাজিল এবং বাংলাদেশের খেলা আর কি দেখতে যাবে। তো এটা নিয়ে কোনো টেনশন নাই, কারণ যে এত বছর বাংলাদেশের ম্যাচগুলোতে যে নিম্ন টাকায় টিকিট মানে বিক্রি করা হতো, তার চেয়ে দ্বিগুণ টাকায় বিক্রি করতে পারবে। কারণ হাই ভোল্টেজ ম্যাচ, ব্রাজিল বলতে কথা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের ম্যাচ দেখার জন্য অনেক একটু হাই রেঞ্জের টিকিট হলেও তাও মানুষ দেখতে যাবে। তো সেই আশা করি বাংলাদেশের 20,000 সিট রয়েছে গ্যালারিতে, বাংলাদেশের ফুটবল গ্যালারিতে 20,000 সিটে যদি 20,000 টিকিট বিক্রি হয়, তারপর আবার স্পন্সর কোম্পানি আছে, তারপরে সরকারের থেকে কিছু সহযোগিতা নেওয়া হোক, ক্রীড়া মন্ত্রণালয় থেকে। তো সবকিছু মিলিয়ে আশা করি বাংলাদেশের সেই ক্ষতিপূরণটা উঠে যাবে, একদম আহামরি এত কিছু লস হবে না। তবে যেভাবে হোক আসিয়ান কাপ যেন বাদ দিয়ে ব্রাজিলের সাথে খেলতে না হয়, সেটা আর কি আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের মূল টার্গেট হবে আশিয়ান কাপ থেকে আসার পর যদি কোনোভাবে ব্রাজিলের সাথে খেলা যায়, সেটা সর্বোচ্চ চেষ্টা করতে হবে ফুটবল ফেডারেশন থেকে। তো এই আশিয়ান কাপ এবং ব্রাজিলের সাথে ফুটবল ম্যাচে আমি ব্যক্তিগতভাবে একটি ফুটবল স্কোয়াড মানে সাজাবো। আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো, হয়তো কালকেও দিতে পারি ভিডিওটা। তো এখন থেকে নিয়মিত খেলার ভিডিও দেখতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে পাশেই থাকবেন। আসিয়ান কাপে এবং ব্রাজিলের বিপক্ষে মানে ব্রাজিলের সাথে যেদিন খেলাটা হবে, সেদিনের খেলার স্কোয়াডে কে কে থাকবে ফার্স্ট 11-এ, প্রথম একাদশে, এবং আসিয়ান কাপের প্রথম একাদশে কারা কারা থাকবে, সেটা নিয়ে আমি একটা আলোচনা করব। এবং আপনারা সবাই জানেন যে নভেম্বরে বাংলাদেশের আরেকটি বড় টুর্নামেন্ট রয়েছে, সাব চ্যাম্পিয়নশিপ। সেখানে বড় বড় নতুন কিছু বাহিরের তারকা প্লেয়ার বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের বংশোদ্ভূত প্লেয়ার। তো তাদেরকে নিয়েও কথা হবে। তারা যদিও সবাই আসিয়ান কাপে আসতে পারবে না বা ভারতের সাথে ম্যাচে আসতে পারবে না, কিন্তু সাফে অনেক নতুন নতুন বড় প্লেয়ার দেখতে পাবেন। তো সবাইকে নিয়ে আমি আলোচনা করব। আজকের মতো ভিডিও বেশি বড় করব না, এখানে বিদায় নিব। আর নতুন নতুন খেলার ভিডিও দেখতে চাইলে সবাই
আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।